السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে মদিনার মসজিদে নববীর চতুর্পাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে আমরা সবুজ গম্বুজটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এখান থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনটি মসজিদ সফরের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা। একটি হচ্ছে বাইতুল্লাহ মসজিদুল হারাম, আরেকটি হচ্ছে মসজিদে নববী, যেটিকে আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছি এই মসজিদটি। আরেকটি হচ্ছে মসজিদুল আকসা। মসজিদুল হারাম, মক্কার মসজিদুল হারামটি সবচেয়ে পৃথিবীর দামি জায়গা, সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে সওয়াব অর্জনের বড় মাধ্যম। সেখানে একটি সালাত 1,00,000 রাকাতের সালাতের সমান সওয়াব। আর যেই মসজিদে নববী আমরা দেখতে পাচ্ছি, সেই মসজিদে নববীতে 1 রাকাত 1 সালাত 1000 সালাতের সমতুল্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একদিন ফজরের সালাত এখানে আদায় করে, তাহলে 6 মাস ফজরের সালাতের সমান সওয়াব তার আমলনামায় জমা হবে। এরপরের যে মসজিদটি সফরের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মসজিদুল আকসা, যেটি এখনও পরিপূর্ণভাবে মুসলমানদের দখলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দ্বিতীয় সেই মসজিদটিকেও মুসলমানদের তারা যেন দিয়ে দেন। আমরা সকলে গায়ে মনোবাক্যে সেই দোয়া করি। মসজিদে নববীর আমরা দেখছি, আমরা যদি তাহলে ওহীর, ইলমুল ওয়াহির তথা কোরআনে কারীমের সিংহভাগ কোরআনে কারীম এই মদিনাতে, এইসব জায়গাতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এবং যদি আমরা হাদিসে নববীর কথা বলি, তাহলে হাদিসে নববীর বেশিরভাগ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই মসজিদে নববীর এই জায়গাতেই, যেখানে আমরা সবুজ দেখতে পাচ্ছি, তার পাশের এই জায়গাটা সাদা গম্বুজ যে জায়গাটা আছে, এটাই ছিল হাদিস এবং ইলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা ইনশাআল্লাহ এখানে আমরা আপনাদের দর্শকদের কোনো প্রশ্ন যদি থাকে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত একজন ভাই, তিনি আরটি মোহাম্মদ আবদুল্লাহ, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে যে গম্বুজ, এটা শরীয়ত সম্মত কিনা। প্রথম কথা হচ্ছে, এখানে যে সবুজ যে কালার করা হয়েছে, এটি 1840 কিংবা 1838 থেকে 50 সালের ভিতরে এই কাজটি করা হয়েছে। তো এটিকে সবুজ গম্বুজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক এর নিচেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে রয়েছেন। শুধুমাত্র চিহ্নিত করার জন্য এটা করা হয়েছে। এখানে সবুজ কালারের মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য, আলাদা কোনো সওয়াব বা আলাদা ধরনের কোনো ধরনের বৈশিষ্ট্য এখানের মধ্যে নেই। এটি এখন সবুজ রয়েছে। কর্তৃপক্ষ চাইলে এটাকে কখনো সাদা করতে পারে, কখনো এটাকে কালো করে দিতে পারে। তো সবুজের মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য গম্বুজের মধ্যে আমার জানা মতে এর মধ্যে নেই। তো যাক, আমরা ইনশাআল্লাহ আজকে সে বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলবো না। আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে মসজিদে নববীর আশেপাশে যে এলাকাগুলো, সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো।
এখানে মসজিদ নববীর আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো হচ্ছে এই জায়গাতে বের হয়ে এসে এখানে অনেকে এসে এখানে দীর্ঘ সময় দোয়া করেন। আমরা জানি যে সবচেয়ে বেদাত যে জায়গাতে বেশি হয়ে থাকে সেই জায়গাটা হচ্ছে মদিনার এই জায়গাটা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল মদিনাতু হারাম, মদিনা হচ্ছে হারাম, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। যে মদিনা হচ্ছে হারাম, যে ব্যক্তি এখানে কোনো বেদাত সৃষ্টি করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে তার উপরে আল্লাহর লানত, তার উপরে কুল মাখলুকাতের লানত, ফেরেশতা কুলের লানত তার উপরে। বেদাত এমনিতেই নিষিদ্ধ, মদিনাতে বেদাত আরও ভয়ঙ্কর, আরও বড় অপরাধে পরিগণিত হয়। তো আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আস্তে আস্তে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আমরা যে জায়গাতে যাচ্ছি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে নববীর বারান্দা, এই মসজিদে প্রায় একসাথে সালাত আদায় করতে পারেন প্রায় 6 লাখ মানুষ একসাথে সালাত আদায় করতে পারেন এখানে, একেবারে রিল্যাক্সেশন। আর হজের মৌসুমে এবং হজের মৌসুমে সব মিলিয়ে প্রায় এখানে 10 লাখ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে এই মসজিদের নববীতে। এটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর মসজিদে নববী। আমরা ইনশাল্লাহ আমরা যা দেখতে পাচ্ছি এখন এখানে আমাদের বিকেল আসরের পরে, আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি যারা দলে দলে যাচ্ছে তারা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য তারা যাচ্ছে। ঠিক তারা এই দিক থেকে ঢুকে বাবুস সালাম দিয়ে, যেই দরজা দিয়ে ঢুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য বের হয়, এই দরজাটি হচ্ছে বাবুস সালাম। বাবুস সালামের এই দরজা দিয়ে প্রবেশ করে হাজিগণ অত্যন্ত বিনয়ের সাথে অশ্রুসিক্ত নয়নে তারা আস্তে আস্তে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে তারা উপস্থিত হন, তখন তারা আবেগ আপ্লুত হন এবং তারা সালামের জন্য যে বাক্য ব্যবহার করে থাকেন, যে বাক্য, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য কোরআন হাদিসে যে সকল সিফাত ব্যবহার করা হয়েছে, যে সকল গুণাগুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সে সকল গুণাগুণ দিয়ে সালাম দেওয়া। পাশাপাশি ইচ্ছা করলে কেউ আরও কিছু কথা বলতে পারবে, এই ধরনের কথা বলা যায়, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হক, ইন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য তো সেখানে আমরা ইনশাআল্লাহ পরের জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। মহিলাদের জন্য জিয়ারাতের সুযোগ রাখা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের অনুরোধ দিয়েছেন, জন্য মহিলাদের কবর জিয়ারতের সেই সুযোগ এখানে দেওয়া হয়নি। তো তারা দূর থেকে যখন চলাফেরা করে তখন তারা সেখানের মধ্যে সালাম দিয়ে থাকেন, আমরা বারান্দা দেখতে পাচ্ছি, বারান্দা মানে মসজিদের বাহিরের অংশ, সালাতের সময় এই জায়গাতে সালাত আদায় করে থাকেন। এখানে আমরা একেবারে যেই দরজা দিয়ে প্রবেশ করি সেই দরজা হচ্ছে বাবুস সালাম। বাবুস সালামের সাথে যে দরজাটি, সেই দরজাটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই দরজাটি রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরেই হচ্ছে বিভিন্ন দরজা, গেট নাম্বার দেওয়া আছে এক এক করে। 1 নম্বর গেট থেকে 41 নাম্বার পর্যন্ত গেট এসে মসজিদের নববীর গেট সম্পন্ন হয়েছে। এখানে হাজী সাহেবরা এখানে এসে অনেক কিছু শিখিয়ে না আসার কারণে তারা অনেক ধরনের ভুলে নিপতিত হন, অনেক ধরনের ভুল তারা করেন। এর মধ্যে অন্যতম একটা ভুল হচ্ছে এখানে মসজিদ নববী কর্তৃপক্ষ যারা, এখানকার মসজিদে নববী কর্তৃপক্ষ বলতে
মসজিদে নববীর মক্কা এবং মদিনার ইমামদের যিনি প্রধান তিনি শেখ আব্দুর রহমান আসুদাইসি হাফিজাহুল্লাহ, তিনি মক্কা এবং মদিনার ইমামদের। আর মদিনার ইমামদের প্রধান হচ্ছেন শেখ আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তো এখানে ইমাম যে জায়গা দাঁড়ান সেই জায়গাতে আলাদাভাবে এই যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সাদা যে জায়গাগুলো সেখানের মধ্যে লেখা আছে হুনা মুহাদাতুল ইমাম, এবং ইংরেজিতে লেখা আছে ইন লাইন উইথ দ্য ইমাম, অর্থাৎ এই জায়গাতে ইমাম, অর্থাৎ এর আগে আমাদেরকে দাঁড়ানো যাবে না, ইমামের আগে দাঁড়ানো যাবে না। কিন্তু আমাদের অনেক মানুষ ইমামের আগে অনেকগুলো কাতার করে ফেলেন, দাঁড়ায় যান, সেগুলো আসলে কীভাবে সালাত হবে সেটা আমার জানা নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদের দেশ থেকে আমরা যখন এগুলো জানানো উচিত। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে মদিনা তৈয়বা যে মসজিদের মধ্যে অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত সুন্দর একটি শহর বলা যায়। এখানে মানুষেরা যেমন ভালো, এখানে পরিবেশ তেমন ভালো, এখানে বারাকা তেমন ভালো, এখানে মানুষের শারীরিক সুস্থতা, তারপরে সব দিক থেকে মদিনা অনেক আরামদায়ক এবং অনেক ভালো একটি জায়গা। সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে আমরা চলে এসেছি প্রায় যে জায়গাগুলো দেখাচ্ছে। আর এখানে যারা কথায় যদি বলতে যাই তাহলে মক্কা এবং মদিনার যে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যারা রয়েছেন, যে সামনেও আমরা একজনকে দেখতে পাচ্ছি, পরিচ্ছন্নতার দায়িত্বে যারা রয়েছেন এদের বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ইন্ডিয়া পাকিস্তানের কিছু ভাইয়েরা রয়েছে, তবে সিংহভাগ আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের। যাক, এটিও আমাদের জন্য একটা সৌভাগ্য যে মক্কা এবং মদিনার খাদেম হিসাবে আমাদের দেশের যারা রয়েছেন তারাই বেশিরভাগ অংশগ্রহণ করছেন। এখানে আরেকটা হচ্ছে, এখানে একটা মিউজিশিয়ান দেখা যাচ্ছে, এটা আমরা সেদিকে যাব না। এখানে মক্কা এবং মদিনার মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে মক্কায় তাওয়াফের জায়গাটা পুরুষ মহিলা একসাথে তাওয়াফ করেন, সেজন্য সেখানে সালাতের ওয়াক্ত যখন হয়ে যায় তখন অনেকেই বুঝতে না পারে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থার জায়গা আলাদা রয়েছে, কিন্তু তারপরও তারা সেখানের মধ্যে হয়তো সবসময় যায় না, পুরুষের সাথে দাঁড়ায় যায়। কর্তৃপক্ষ অনেক বলার পরও তারা অনেক সময় জায়গা মতো পৌঁছাতে পারেন না, তারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যান পুরুষদের সাথে। আসলে পুরুষদের সাথে যদি কোনো মহিলা সালাতের মধ্যে দাঁড়ায় যান, তিনি তার মাহরাম হোক অথবা গায়রে মাহরাম হোক, তার কিন্তু সালাত হবে না। বিশেষ করে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এবং এটি অন্য মাযহাবে আমার জানা মতে, যদি কোনো মহিলা কোনো পুরুষের সাথে দাঁড়ায় তাহলে ওই পুরুষ ওই মহিলার ডান পাশে যিনি দাঁড়াবেন এবং বাম পাশে যিনি দাঁড়াবেন তাদের দুজনেরই সালাত বাতিল, এবং ওই মহিলার পিছে, তার পিছে যে পুরুষ দাঁড়াবে বরাবর, ওই ব্যক্তিরও সালাত বাতিল, তিনজন ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা জরুরি। যারা এখানে আসবেন নিজেদের অভিভাবকদেরকে যারা হজে পাঠান তাদেরকে বিষয়গুলো সতর্ক করবেন। অনেকেই মনে করেন যে মক্কা মদিনায় আসলে এখানের মধ্যে যদি আসে এখানে পর্দা লাগে না। সুবহানাল্লাহ, এই জায়গাতেও পর্দা আরও বেশি করার প্রয়োজন। আমি এখানে এসে যে জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করছি সেটা আমার কাছে মনে হয়েছে যে মুসলিম উম্মার যদি সবচেয়ে যে ফরজ কাজটি বেশি অবহেলিত, সবচেয়ে যেটি বেশি অবহেলিত ফরজ সেটি হচ্ছে পর্দা। যারা আল্লাহ তাআলা জানেন কী হবে, তারা হয়তো পর্দার বিধান জানেন কি জানেন না আমি জানি না। এখানের মধ্যে এমন অসংখ্য হাজার হাজার মহিলা যারা আছে তারা এখানের মধ্যে চলে আসেন, তারা পর্দার বালাই তাদের নেই, এবং তারা অনেক সময় ঘরের মধ্যে যে পোশাক পরে থাকেন সালোয়ার কামিজ পরে অনেক সময় তারা মসজিদে সালাত আদায় করার জন্য চলে আসেন, এবং অনেক সময় তাদের মুখে তো মুখ ঢাকা থাকে না তো বলতে চাইলে বেশিরভাগ, আর অনেক সময় তাদের বুকের যে
করোনা থাকার কথা, সে ব্যাপারেও তাদের যথেষ্ট ধরনের গাফলতি তাদের রয়েছে। জানি না, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ফরজের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা যে জায়গাগুলো দেখাচ্ছি এখন মদিনাতে সুবিধা হচ্ছে, মদিনাতে পুরুষ এবং মহিলাদের জন্য জায়গার সম্পূর্ণ আলাদা জায়গা। এই জায়গা থেকে মহিলারা সালাত এবং নিরাপত্তার সাথে করতে পারেন, এবং মসজিদে নববীর জায়গাগুলো অত্যন্ত সুপরিকল্পিত। এই জন্য এখানে খুব একটা বেশি সমস্যা এখানে হতে হয় না। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনের এই জায়গাগুলো মহিলাদের সালাতের জায়গা, তারা এই জায়গাতে সালাত আদায় করেন। এবং সবচেয়ে যারা আজকে শুনছেন এবং পরবর্তী শুনবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মসজিদে নববী বলি এবং মসজিদুল হারাম বলি, এই দুটি জায়গাতে মানুষ সবচেয়ে যে ইবাদতে বেশি মশগুল থাকে সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সহ কয়েকটা দেশের মানুষেরা মসজিদে নববী হোক অথবা মসজিদুল হারাম হোক, তারা কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতে পারে না। এর কারণ হচ্ছে বেশিরভাগ আমাদের দেশের মানুষরা কোরআন তেলাওয়াত করতে পারে না। তারা কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। এই জন্য বেশিরভাগ জায়গাতে তারা বসে থাকে, গল্প করে, জিকির আজকের কিছু করলেও অনেক সময় কতক্ষণ করা যায়, কিন্তু কোরআন তেলাওয়াতের উপরে থাকলে একটা দীর্ঘ সময় পর্যন্ত চলা যায়। এই জন্য এখানে আমাদের লাখ লাখ মানুষ যেখানে কোরআন তেলাওয়াতে আল্লাহর কালামের সাথে যখন তারা যুক্ত থাকেন, তখন কোরআন তেলাওয়াত না শেখার কারণে এখানে এসে জীবনে আরেকটা বড় আফসোসও করতে হয়, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। এই জায়গাতে এসে লাখ লাখ মানুষ এখানের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করেন। কেউ হজরত সফরের মধ্যে কারো 3 খতম, 4 খতম, 5 খতম এরকম কোরআন তেলাওয়াত অনেকেরই হয়ে যায় এখানের মধ্যে আসার পরে। কিন্তু আবার কেউ কেউ আছে যে একবার অফ করতে পারে না, কিছু করতে পারে না। তো এই জায়গাগুলোতে আমাদের কিছু গ্যাপ রয়েছে, তো সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাগুলো এগুলো হচ্ছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মহিলাদের সালাতের জায়গা। এগুলো মহিলাদের সালাতের বারান্দা হচ্ছে। মসজিদে নববীর ভিতরে আমরা যদি সুযোগ পাই তাহলে প্রবেশ করব ইনশাআল্লাহ। এখানের মধ্যে বিভিন্নভাবে মসজিদে নববীতে দার্স রয়েছে, যারা তাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠাতে পারেন। মসজিদে নববীর একটা জায়গাতে আগে বাংলায় আগে দার্সের ব্যবস্থা ছিল না, এখন মাসআলা মাসাইল সহ এবং নিজের দিনকে উজ্জীবিত করার জন্য আরবি, উর্দু এর পাশাপাশি বাংলাও দার্সের ব্যবস্থা রেখেছেন, আমি দেখেছি। এবং যিনি কথা বলেন, দার্স দেন, মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবেই দার্স দেন। কিন্তু কে শিখবে, শেখার আগ্রহ মানুষের মধ্যে কম। এখানে আমরা যা দেখতে পাচ্ছি মসজিদে নববীর, আমরা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি একদম চতুর্পাশের মধ্যে, মসজিদে নববীর চতুর্পাশের মধ্যে এভাবে হচ্ছে যে বড় বড় বিল্ডিং রয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাতাস পানি দিচ্ছে, এটা পুরা বারান্দা ফুল এভাবে পানি দিচ্ছে, আরামে চলাচল করতে পারে ব্যবস্থা রেখেছে। পাশাপাশি একেবারে আমরা যদি দেখি হাজিদের সংখ্যা, এবার যারা হজ করতে এসেছে এর মধ্যে প্রতি 48 জন হাজি, মহিলা হাজির সংখ্যা কিন্তু কম না, অনেক। সে জায়গা থেকে মহিলাদের জন্য এখানে অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে এবং মহিলাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা আস্তে আস্তে আমরা 14 নম্বর গেটে এখন রয়েছি। 1 নম্বর গেট থেকে আস্তে আস্তে 14 নম্বর গেটে এসেছি। এবং এখানে যারা দায়িত্বশীল হিসেবে যে সকল সুরকা বা পুলিশ হিসেবে যারা রয়েছেন, তাদের একটা কাজের প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে তারা এখানে তাদের হাতে কোনো লাঠি থাকে না, তাদের কোনো পিস্তল থাকে না। তারা অত্যন্ত ইশারা ইঙ্গিতে, তাদের কথা অনেক বেশিরভাগ মানুষ না বুঝলেও ইশারা ইঙ্গিতে তারা কিন্তু লাখ লাখ মানুষের ম্যানেজমেন্ট কিন্তু তারা খুব সহজে ইশারা ইঙ্গিতে তারা কিন্তু করে ফেলে।
এবং অত্যন্ত সুশৃঙ্খল এবং দক্ষতার সাথে, এবং হাজিদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। পাশাপাশি তারা রেগুলেশন করেন। আমরা এখন মুসল্লিরা মাগরিবের ওয়াক্ত হচ্ছে, দলে দলে মুসল্লিরা